ইন্ডিয়া যদি এই দেশে আক্রমণ করে নাগরিক হিসেবে আপনার ভূমিকা কি হবে? আমাদের দেশের পক্ষে থাকতে হবে, এটা আমাদের কর্তব্য। আমরা কি জান বাজি রেখে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়তে পারি না? অবশ্যই লড়তে পারি, জান বাজি রেখে লড়তে পারি আমরা। অবশ্যই আমরা জানবাজি রেখে যুদ্ধ করব। ইন্ডিয়া আমাদের কিসের ভয় দেখায় যে এই দেশে তারা আক্রমণ করতে পারে, বা সেনা প্রধান এই দেশ এবং জাতির সার্বভৌমত্ব হুমকির মুখে, যে দেশের জনগণ এত সাহসী, সেইখানে আমাদের ভয় কিসের? আমাদের কোনো ভয় না, আমরা কোনো ভয় করি না, আমরা যা কিছু আছে তাই নিয়ে আমরা যুদ্ধ করব। থ্যাংক ইউ। আচ্ছা, ইন্ডিয়া যদি কখনো এই দেশে আক্রমণ করে আপনি কি করবেন? আমাকে যাবে পড়তে হবে বা ইন্ডিয়ার প্রতি। ইন্ডিয়ার মাইট দেবেন না? ইন্ডিয়ার মায়ের এখন বাংলাদেশের সবের যে গতি আমাদের সেই গতি। আপনি নাগরিক হিসেবে কি করবেন? ইন্ডিয়া ধরো আমার বাড়ি আক্রমণ করলো, আপনার বাড়ি আক্রমণ করলো, কি করবেন আপনি? আমরা তাদের আক্রমণ করার চেষ্টা করব। আচ্ছা, এটা কি জান প্রাণ বাজি রেখে করবেন? অবশ্যই করব। আচ্ছা, ইন্ডিয়া যদি কখনো আমাদের দেশে আক্রমণ করে আপনি কি করবেন? আমরা প্রতিহত করার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ আমাদের মাতৃভূমি, আমাদের দেশ বাঁচাতে হবে। জান প্রাণ দিয়া করবেন না? অবশ্যই, কারণ দেশ হচ্ছে মা, মা বোনের ইজ্জত রক্ষার থেকে নিজের জান বিসর্জন দিতে রাজি আছি আমরা। অবশ্যই আছি, অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা, রিসেন্টলি সেনাপ্রধানের ভাষণ শুনছেন? হ্যাঁ শুনছি, হ্যাঁ। আচ্ছা, সেখানে সেনাপ্রধান বলছে যে নিজেদের ভেতরে কাদা ছোড়াছুড়ি করলে দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। এখন গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিরোধ থাকবে, এটা হচ্ছে গণতান্ত্রিক দেশের সৌন্দর্য, তাই না? যদি বিরোধ না থাকে তাহলে তো এক দল হইতো। তো এইটা থাকবে, যদি আমার দেশের সার্বভৌমত্ব যদি বিপন্ন হয় সেখানে তো সেনাবাহিনীর ভূমিকা কি? ধন্যবাদ। ঘটনা হচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকিরুজ্জামান এই ভাষণটা দিয়েছেন, এটা আমি শুনেছি। ঘটনা হচ্ছে উনি বলেছেন যে দেশের জনগণের স্বার্থে সেনাবাহিনী পরিশ্রম করবে, প্রয়োজনে জীবন দিবে। কিন্তু বর্তমান পরিস্থিতি, যে পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিতে একমাত্র সেনাবাহিনীর ভূমিকা হল অপরিস্বীকার্য। তা আমরা আশা করব সেনাবাহিনী স্বতঃস্ফূর্তভাবে দেশপ্রেমের হিসাবে জনগণের সেবা, দেশের সেবা, দেশের স্বার্থে তারা নিবেদিত প্রাণ থাকবে, এটি আমার কাম্য। ধরেন আমাদের দেশে আক্রমণ করলে একমাত্র ইন্ডিয়া আক্রমণ করবে, অন্য কোনো দেশ করবে না। আমাদের দেশে যদি আক্রমণ করে সেখানে আমরা কি জান বাজি রেখে যুদ্ধ করতে রাজি আছি? অবশ্যই, অবশ্যই। কারণ ৭১-এ যেভাবে আমাদের দেশের জনগণ নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, দেশের স্বাধীনতা অর্জন করেছে, প্রয়োজনে আমরা পুনরায় আবার, আমরা যারা প্রবীণ আছি, বয়স্ক লোক আছি এবং যারা ছাত্র সমাজ আছে, অবশ্যই আমরা দেশের স্বার্থে ইন্ডিয়া কেন, এর চেয়ে বড় বড় যদি রাষ্ট্র আসে আমাদের দেশের উপর আক্রমণ করার জন্য, আমরা নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়ব। আরেকটা কোশ্চেন লাস্ট, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার বাংলাদেশ র্যাঙ্কিং পদমর্যাদা হচ্ছে দ্বিতীয়, প্রথম হচ্ছে রাষ্ট্রপতি, উনি হচ্ছে দ্বিতীয় নম্বরে। সেনা প্রধানের পদমর্যাদা হচ্ছে 12 নম্বরে। তো উনার ওই ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে সে নাম ধরে উল্লেখ করছেন, সরাসরি ডক্টর ইউনূস। তো এটা কতটুকু আপনি মনে করেন যে এটা শিষ্টাচার? একজন দেশটা হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার, সেই হিসাবে আমাদের প্রধান উপদেষ্টা সেই ক্ষমতা বলিয়ান। তো একজন সেনাপ্রধান যেহেতু 12 নম্বর অবস্থান করছেন র্যাঙ্কিংয়ের দিক দিয়ে, সেহেতু তার শিষ্টাচারটা আমাদের আসলে বোধগম্য নয়। সেজন্য আমরা আশা করব তোনার উনি বক্তব্যটা চেঞ্জ করে জনগণের কাছে ক্ষমা চেয়ে এবং প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে ক্ষমা চেয়ে সংশোধন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ইন্ডিয়া যদি কখনো আমাদের দেশে আক্রমণ করে, ঠিক আছে, সেইখানে একজন নাগরিক হিসেবে আমার আপনার কি দায়িত্ব? Until my life, You will fight with them? yes, 100%. আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি আমি আপনাকে, এটা হচ্ছে যে জেনারেল সেনাপ্রধান ওয়াকার তিনি বলছেন যে ডক্টর ইউনূসের সরাসরি নাম ধরে তিনি ভাষণে উত্থাপন করছেন, মেনশন করে ডক্টর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস বলে, সেখানে মাননীয় বলেন নাই, সাহেবও বলেন নাই। হ্যাঁ, কিন্তু ওনার রাষ্ট্রীয় পদমর্যাদা ওনার র্যাঙ্কিং হচ্ছে 12 নম্বরে, আর একজন প্রধান উপদেষ্টার র্যাঙ্কিং হচ্ছে 2 নম্বরে। তো সেইখানে ওনার সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার নাম নেওয়াটা কি যুক্তিযুক্ত আপনি মনে করেন? এটা আমার নাই, কিন্তু ডক্টর ইউনূস অনেক হাই লেভেলের লোক, হাই লেভেলের লোক। মাননীয় বা নামের পরে সাহেব বলা উচিত ছিল, সাহেব বলা উচিত ছিল, সাহেব 100%। এটা কেন পজিটিভলি নিচ্ছেন না নেগেটিভ? এটা
নেগেটিভ আমি বলবো না, এটা ওদের ব্যাপার। ইন্ডিয়া যদি আমাদের দেশে কখনো আক্রমণ করে, যেটা সবার কনসার্ন এখন বর্তমান সেনা প্রধান থেকে শুরু করে সবার কনসার্ন, ইন্ডিয়ান মিডিয়াও এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে ওরা আক্রমণ করবে। ইন্ডিয়া যদি কখনো আক্রমণ করে, সেখানে এজ এ নাগরিক হিসেবে আপনার আমার কি ভূমিকা হওয়া উচিত? আমাদের দেশ হলো একটা সার্বভৌমত্ব রাষ্ট্র। বিদেশ থেকে যদি অন্য যে কোনো রাষ্ট্র যদি আক্রমণ করে, যে কোনোভাবে সেটা প্রতিহত করা লাগবে। আমি এই দেশের নাগরিক হিসাবে, সেটা সেনাপ্রধান তো তার দায়িত্ব তো আছেই। একজন লাস্ট নাগরিক হিসাবে আপনারও দায়িত্ব হলো দেশকে রক্ষা করা। সেনা প্রধানের ভাষণ নিশ্চয়ই শুনছেন। হ্যাঁ, শুনছি। আচ্ছা, সেইখানে তিনি বলছেন যে নিজেদের ভেতর কাদা ছোড়াছুরি করলে দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। উনি কিন্তু বিপন্ন হবে এই কথা বলছে, প্রোটেক্ট করবেন কিনা সেই ব্যাপারে কিছু বলেন নাই। তো যদি দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হয়, তাহলে সেনাবাহিনীর কি ভূমিকা এখানে? সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনীর পদক্ষেপ সেনাবাহিনী নিবে। তার ভূমিকাটা কি হওয়া উচিত? ওনার বসে বসে থাকবে না, বসে রাখবে না, তারা মাঠে নামতে হবে তাদের। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, ইন্ডিয়া যদি কখনো আক্রমণ করে, কারণ আমাদের দেশে একমাত্র ইন্ডিয়া ছাড়া অন্য কেউ আক্রমণ করার কোনো স্কোপ নাই। আমাদের দেশে যে সীমানা আছে সম্পূর্ণ সীমানা হচ্ছে ইন্ডিয়ার। ইন্ডিয়া পাড়ি দিয়ে অন্য কোনো দেশ আমাদের দেশে আক্রমণ করবে না। তো যদি কখনো ইন্ডিয়া আমাদের দেশে আক্রমণ করে, এজ এ নাগরিক হিসেবে আপনার আমার কি ভূমিকা হবে? আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে ইন্ডিয়ার উপরে সবাই মিলে। সেনাবাহিনী থাকবে, আমরা সবাই থাকবো। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেব তার পদমর্যাদা রাষ্ট্রীয় পদমর্যাদা হিসেবে সেকেন্ড, প্রথম হচ্ছে রাষ্ট্রপতি, তারপরের সিরিয়াল হচ্ছে ওনার। সেনা প্রধানের পদমর্যাদা হচ্ছে 12 নম্বরে। তো সেইখানে তার ভাষণে সরাসরি তার নাম ধরে নাম সম্বোধন করে বলছেন, তো এইটা কতটুকু যুক্তিযুক্ত? এটা ঠিক হয়, নাম বলাটা ঠিক হয় না। তার ন্যূনতম সম্মান দেওয়া কি উচিত ছিল? সম্মান তো দিতেই হবে তারকে। রাজনৈতিক গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতবিরোধ থাকবে, এটা হচ্ছে রাজনীতির সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য এটা। তো যদি দেশ বহির্বিশ্বের দ্বারা আক্রান্ত হয়, তো তাহলে সেনাবাহিনীর ভূমিকা কি হওয়া উচিত? এটা তো ভাই আমি ঠিক বলতাম না। ইনশাল্লাহ আমরা দেশের হয়ে লড়তে চাই। আচ্ছা আচ্ছা, যদি মনে করেন যে ইন্ডিয়ার দ্বারা আমাদের দেশ কখনো আক্রান্ত হয়, সেখানে এজ এ নাগরিক হিসেবে আপনার কি ভূমিকা হতে পারে? এটা তো অনেক ভয়াবহ প্রশ্ন। এখন নাগরিক হিসাবে আমরা যতটা করণীয় ততটা আমরা করব। আমরা আমাদের দেশে কোনো দেশে যে আক্রমণ করে আমরা লড়বো, এটাই তো স্বাভাবিক। রিসেন্টলি আমরা সেনাবাহিনীর একটা ভাষণ শুনছি, সেটা হচ্ছে যে নিজেদের ভেতর কাদা ছোড়াছুড়ি করলে দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। তো যদি দেশের সার্বভৌমত্ব যদি বিপন্ন হয়, তাহলে সেনাবাহিনীর ভূমিকা এখানে কি হইতে পারে? সেনাবাহিনীর ভূমিকা আসলে ভালো থাকারই কথা, ঠিক আছে? কারণ সেনাবাহিনী বর্তমানে দেশ চালাচ্ছে, ভবিষ্যতেও চালাবে, কারণ সেনাবাহিনী সারা দেশ অচল এক কথায় বলতে গেলে। তো সবকিছু মিলিয়েই সেনাবাহিনী ছাড়া মানে দেশ চালানো জটিল হয়ে যাবে আর কি। আরেকটা জিনিস তার কথা থেকে যেটা কনসার্ন ছিল, সেটা হচ্ছে ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ একমাত্র হচ্ছে ইন্ডিয়া, তাই না? তো তারা যদি আক্রমণ করে, এজ এ নাগরিক হিসেবে আমাদের কি ভূমিকা হওয়া উচিত? ইন্ডিয়া যদি আমাদের দেশের উপর আক্রমণ করে, সেক্ষেত্রে একজন নাগরিক হিসাবে আমাদেরও সেনাবাহিনীর সাথে যোগদান করতে হবে। এটা জনগণ হিসাবে সবার ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এটা একতাবদ্ধভাবে সেনাবাহিনীর সাথে একতাবদ্ধ হতে হবে আর কি। আমরা কি রাজি আছি? অবশ্যই। আচ্ছা, আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর পদমর্যাদা রাষ্ট্রীয় র্যাঙ্কিং এ 12 নম্বরে, অর্থাৎ প্রথম হচ্ছে রাষ্ট্রপতি এবং সেকেন্ড হচ্ছে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী। সেখানে সেনা প্রধান ডক্টর ইউনূসকে সরাসরি নাম ধরে উনি করছেন, উত্থাপন করছেন। তো ওনার কি নাম ধরে সরাসরি ডক্টর ইউনূস নাম ধরে বলাটা কি ওনার জন্য এটা ঠিক? এটা আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে এটা বলাটা ঠিক না আর কি। জি জি জি, তারপরেও এটা তারা ওনারা হচ্ছে অনেক সিনিয়র পারসন, অনেক কিছু এখানে ওনারাই ভালো বলতে পারবে আর কি। একজন জনগণ হিসেবে আসলে এটা বলা ঠিক না, যেহেতু সে এখন বর্তমানে আমাদের দেশ চালাচ্ছে, প্রধান হিসেবে সে আছে, একটু সম্মান দেওয়া উচিত। থ্যাংক ইউ ভাই। বললো যে কাদা ছোড়াছুরি করবে না, কাদা ছোড়াছুরি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। তাহলে এখানে সেনাবাহিনীর ভূমিকা কি? আমাদের সার্বভৌমত্ব যদি বিপন্ন হয়, তাহলে এখানে তার ভূমিকা কি?
এখানে সেনাবাহিনীর ভূমিকা বলতে ওয়াকারুজ্জামান যে কথা বলেছে সেটা সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা, মানুষকে বিভ্রান্ত করার জন্য ও বাঁচার জন্য পায়তারা করতেছে। ওর বাঁচার কোনো রাস্তা থাকবে না দেশে ইনশাল্লাহ। কারণ ও যে অপরাধ করেছে ওই অপরাধের কোনো মাপ হতে পারে না। কারণ শেখ হাসিনা তো পাঠাইছে, তারপর তার বাসায় এতগুলো আশ্রয় দেওয়া হলো, তাদেরকে পলাবের টিকিট দেওয়া হলো, কেন দেওয়া হলো? এটা তো বিষয় আমাদের দেশ বহির্বিশ্বের আক্রমণ করে, তাহলে সেখানে আপনার ভূমিকা কি থাকবে? বহির্বিশ্বের আক্রমণ হলে আমি সাধারণ নাগরিক হিসাবে আমার যতটুকু করণীয়, যতটুকু যোগ্যতা আছে তা দিয়ে আমি তাদের বিরুদ্ধে ভাবি এবং আমি ঐক্যবদ্ধ ভাবে দাবিয়ে করার জন্য সারা জাতিকে আহ্বান করব। কারণ আমাদের দেশে আমাদের স্বাধীন সার্বভৌম দেশের কেউ আক্রমণ করুক, এটা আমরা কোনোভাবে বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। ইন্ডিয়ার জন্য কি মেসেজ দেবেন? ইন্ডিয়ার জন্য মেসেজ আর কি দিব? ইন্ডিয়ার জন্য মেসেজ একটাই, যে ইন্ডিয়াকে এই দালালি ছেড়ে দিয়ে, বাংলাদেশের দালালি বানা ছেড়ে দিয়ে ও নিজের ঘর সামলাক। কারণ ওর ঘরে যে আগুন চলেছে এই আগুন নিভাইতে পারবে না। মোদি অবশ্যই মোদিরও পতন হবে, হাসিনা যে পতন হয়েছে মোদিরও পতন হইতে বাধ্য ইনশাআল্লাহ।